সাবস্ক্রাইব করুন এমকে টেকনিক্যাল গুরু চ্যানেলকে আর বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট টেকনিক্যাল ভিডিও সবার প্রথমে দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, অ্যান্ড্রয়েড ফোনের সিকিউরিটি নিয়ে আমরা অনেক বেশি কনসিয়াস থাকি এবং এই ফোনটাকে প্রোটেক্টেড করার জন্য আমরা অনেক রকম কাজ করি, কারণ আমরা কখনোই আমাদের সিকিউরিটিটা কম্প্রোমাইজ করতে চাই না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের 5টা ট্রিক্স এন্ড ট্রিক্স বা গুগলের ফিচার বলতে পারেন, যেটার মাধ্যমে আপনার ফোনটাকে আপনি প্রোটেক্ট করতে পারবেন, আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে বিভিন্ন ম্যালওয়্যার, র্যানসামওয়্যার বা আপনার বিভিন্ন রকম চোর বলতে পারেন বা অ্যানোনিমাস আপনার পাশে যারা থাকে সেগুলো থেকে আপনি প্রোটেক্ট করতে পারবেন আপনার ফোনটাকে। তো প্রথম যেটা হলো সেটা হলো গুগলের নতুন ফিচার আসছে গুগল প্লে প্রোটেক্ট। এই ফিচারটার মাধ্যমে আপনি আপনার ফোনটাকে প্রোটেক্ট করতে পারবেন বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনের বিভিন্ন ভাইরাসগুলো যখন আপনার ফোনে আসে সেগুলোর মাধ্যমে। তো এটা কিভাবে করে সেটা কাজটা দেখাবো আমি আপনাদেরকে। তো সেটিংসে যেতে হবে প্রথমে আপনাকে। সেটিংসে যাওয়ার পরে আপনি যখন আপনার ফোনে সেটিংসে যাবেন, তো সেটিংসে যাওয়ার পরে আপনি জাস্ট একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে আপনি গুগল নামের একটা অপশন পাবেন, আপনার সেই গুগল অপশনের মধ্যে যাবেন। যাওয়ার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসার পরে আপনি দেখতে পাবেন নতুন একটা অপশন আসছে, সেটা হলো সিকিউরিটি নামের একটা ফিচার আসছে। সিকিউরিটি অপশনে যখন আপনি যাবেন তখন একদমই নিচের যে ফিচারটা দেখবেন সেটা হলো গুগল প্লে প্রোটেক্ট। তো এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন গুগল প্লে প্রোটেক্ট নামের একটা অপশন আছে। এই জায়গায় যখন আপনি প্রেস করবেন আপনি এখানে দেখতে পাবেন বেশ কিছু অপশন লেখা আছে। তো উপরে যখন লেখাই আছে দেখতে পাচ্ছেন গুগল প্লে প্রোটেক্ট রেগুলারলি চেক ইউর অ্যাপস এন্ড ডিভাইস ফর হার্মফুল বিহেভিয়ার। আপনার ফোনে যে কোনো রকম প্রবলেমের সময় আপনার এই ফোনটা আপনাকে এই ফিচারটা আপনাকে জানাই দিবে আপনার ফোনে এরকম হার্মফুল কোনো কিছু আসছে। যেমন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করি বা অ্যান্ড্রয়েডের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আছে যেগুলো দিয়ে আমাদের অ্যান্টিভাইরাস গুলো আপনাদের ফোনে পার হয়, যার ফলে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটা অনেক বেশি ইনসিকিউর হয়ে যায়। তো এটার মাধ্যমে আপনারা এটা করতে পারবেন। তো অনেকেই হয়তো বা বলতে পারবেন এই ফিচারটা আমার ফোনে এখনো আসেনি। এই ফিচারটা লেটেস্ট আপডেট ফোনগুলোতেই রয়েছে। তো যে যারা আপনার গুগলের নতুন ম্যাশমেলোর পর থেকে যারা ফোনটা ইউজ করেন, 6 ম্যাশমেলোর পরে মানে অ্যান্ড্রয়েড 6 এর ম্যাশমেলোর পর থেকে যারা ফোনটা ইউজ করেন তাদের প্রত্যেকেই গুগল প্লে আপডেট করলে আপনারা এই ফিচারটা পেয়ে যাবেন। এই ফিচারটা আপনাদের ফোনে ইনস্টল করে রাখবেন এবং নিচের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইমপ্রুভ হার্মফুল অ্যাপস ডিটেকশন, এই জিনিসটা আপনারা জাস্ট অন করে রাখবেন। এটা অন করার পরে আপনার ফোনে সমস্ত ভালো মানে একদমই কোন রকম কোন সেনসিটিভ ইস্যুগুলো আপনাকে এখানে শো করবে। তো এই জিনিসগুলো আপনি অন করে রাখতে পারবেন। তো এটা ছিল আমার প্রথম ট্রিক্স বা যেটার মাধ্যমে আপনার ফোনটাকে প্রোটেক্ট করতে পারবেন। তো সেকেন্ড যেটা ট্রিক্স হলো র্যানসামওয়্যারের কথা আসলেই দেখুন অ্যান্টিভাইরাসের কথা আমরা চলে গেলাম, ম্যালওয়্যারের কথা বলে গেলাম যেটার মাধ্যমে আপনি প্রোটেক্ট করতে পারবেন আপনার ফোনটাকে। কিন্তু ইদানিংকার সবচেয়ে বড় একটা প্রবলেম সেটা হলো র্যানসামওয়্যার। র্যানসামওয়্যারের কারণে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারে বিভিন্ন আপনার ড্রাইভ আপনার ফাইলগুলা তারা নিয়ে নিয়ে আপনার কাছ থেকে টাকা চাচ্ছে। তারা যদি আপনি টাকা পে করেন সেক্ষেত্রে আপনার ফাইলটা আপনাকে দিবে, আদারওয়াইজ আপনাকে ফাইলটা দিবে না। তো এই ক্ষেত্রে আপনার ফোনটার ক্ষেত্রেও এই জিনিসটা হতে পারে। তো এই জন্য আপনার ফোনটাকে অনেক বেশি সিকিউর রাখার জন্য আপনি আপনার ফাইলটাকে সেভ করে রাখতে পারবেন। এখন আপনি হয়তো বা বলতে পারেন আমার ফোনে তো এরকম কোনো কিছুই নাই, তারপরে আমি কেন সেভ করে রাখবো? আপনার ফোনে এরকম কিছু নাই এটা কিন্তু আপনি বলতে পারবেন না, কারণ আপনার ফোনের মেসেজেস থেকে শুরু করে আপনার ফোনে যত কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেগুলো আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এগুলো আপনার সেভ ফাইল হিসেবে রাখা উচিত। তো এটা কিভাবে সেভ করতে পারবেন? আপনি প্রথমে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে সিকিউরিটি নামের যে অপশনটা আসছে সেই অপশনে যাবেন। এখানে আসার পরে আপনি ইনক্রিপ্ট ফোন নামে একটা ফিচার আছে, এই জায়গায় জাস্ট আপনি প্রেস করবেন। এই জায়গায় প্রেস করার পরে আপনার ফোনটাকে আপনি ডাটা কেবলের মাধ্যমে আপনার কম্পিউটারে লাগাবেন ইউএসবি কেবলের মাধ্যমে। দেন আপনার এখানে দেখাবে ইনক্রিপ্ট ফোন। তখন আপনি আপনার ফোনের যত ফাইল আছে ইনক্রিপ্ট ফাইল ফোনে যখন আপনি প্রেস করবেন আপনার সমস্ত ফাইলটা এভাবে আপনার ডাটা ব্যাকআপ করে নিতে পারবেন। এভাবে আপনার ফোনের ফাইলগুলোকে আপনি প্রোটেক্ট করতে পারেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্রত্যেকটা ফাইলটিকে। এতে করে আপনার ফোনটা অনেক বেশি সিকিউর থাকবে। আর সবচেয়ে কমন একটা কথা হলো অ্যান্টিভাইরাসের দিক দিয়ে যখন আমরা চিন্তা করি তখন আমাদের ফোনের সবচেয়ে আমাদের কমন সেন্স, ঠিক আছে, আমাদের কমন সেন্সটাই হলো ইম্পর্টেন্ট। কারণ আমরা সিকিউরিটি, অ্যান্টিভাইরাস, ভাইরাস এই টাইপের সমস্ত কিছু আমাদের কমন সেন্সের উপর ডিপেন্ড করে। কজ আমরা যদি কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে একটু যদি চিন্তা করে কাজ করি যে এটা কোন অ্যাপ্লিকেশন, সেই সোর্সটা কি ভালো কিনা, সোর্সটা ভালো যদি না হয় সেক্ষেত্রে আপনি ইনস্টল না করেন। ইনস্টল না করার আমি উপদেশ দিব, আপনি ইনস্টল করবেন না। দেন আপনার অনেক সময় মেলে আপনার বিভিন্ন রকম মেলগুলো আসে যেগুলো একদমই হার্মফুল হয়, সেগুলো আপনারা প্রেস করে সেই মেলের সাইটগুলোতে আপনারা যাবেন না। এতে করে আপনার ফোনে ভাইরাসগুলো আসার সম্ভাবনা। তো আপনার যদি আপনার ব্রেনটাকে আপনি একটু জাস্ট কাজ করেন, আপনার যদি সচেতনতাটা বাড়ান তাহলে কিন্তু আপনার যেই ফোনে ভাইরাসের যে টেনশন থাকে এই জিনিসটা থেকে আপনি রক্ষা করতে পারবেন আপনার ফোনটাকে। তো নেক্সট যেটা ট্রিক্স হলো সেটা হলো অনেকেই সবসময় চিন্তা করেন আমার ফোনটা, বা চিন্তা না, আমার কাছে অনেকেই কমেন্ট করে যে ভাই আমার ফোনটা হারিয়ে গেছে, আমার ফোনটা এখন কিভাবে পাবো? তো আমি এর আগে অলরেডি কয়েকটা ভিডিও করেছি, আপনারা যদি না দেখতে থাকেন তাহলে সেগুলো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো সেগুলো দেখার জন্য আপনি কি আমি বলেছিলাম যে ট্রিক্সটা সেটা হলো গুগল প্লে ম্যানেজারে গিয়ে আপনি আপনার ফোনটাকে আপনার করতে পারবেন। লস্ট মোডে যদি যায় লস্ট মোডে গিয়ে আপনি সেটা ট্র্যাক করতে পারবেন লোকেশন। কিন্তু এখানে
ইন্টারনেট থাকার প্রয়োজন। কিন্তু এখানে নতুন একটা যে আপডেটটা আসছে গুগলের যে আপডেটটা আসছে, এই আপডেটে ফাইন্ড মাই ফোন নামের একটা অপশন আপনার সেটিংসে চলে আসছে। আপনি যদি এটা অন করে রাখেন আপনি ট্র্যাক করতে পারবেন আপনার ফোনটাকে। তো এটার কারণে আপনাকে প্রথমে সেটিংসে যেতে হবে। এখান থেকে সেটিংসে যাওয়ার পরে আপনাকে সেই আগের যে অপশনটা আসছে সেই গুগলের অপশনে যাবেন। গুগলের অপশনে যাওয়ার পরে সিকিউরিটি নামের যে অপশনটা আছে আগের মতোই সিকিউরিটি অপশনে যাবেন। যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন ফাইন্ড মাই ডিভাইস নামের অপশনটা চলে আসছে। তো এই জায়গায় জাস্ট আপনি এটা অন করে রাখবেন। অ্যালাউ রিমোট লক এন্ড ইরেজ এই জিনিসটাও অন করে রাখতে পারবেন এবং অ্যাক্টিভ দ্য ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন এটা করে রাখবেন, যে আপনার ফোনটা যখনই হারিয়ে যাবে তখন আপনার ডাটা যেন অন্য কোনো এমন কোনো মানুষের হাতে না যায় যাতে করে আপনার যে ফাইলগুলোর কারণে আপনার অনেক বড় প্রবলেম ফেস করেন। তো এই কারণে আপনি ইরেজের এই অপশনটাকে অন করে রাখবেন। এটা অন করে রাখার সাথে সাথে আপনার ফোনটা অনেক বেশি সিকিউর থাকবে। আপনার ফোনটা যদি হারিয়েও যায় সেক্ষেত্রে আপনার ফোনটার ডাটাগুলো সেভ থাকতেছে। আদারওয়াইজ আপনার ডাটাগুলো সেভ থাকবে না। দেখা যাবে ব্যাংকের অনেক ইনফরমেশন আছে, যেমন ধরুন ব্যাংকের আপনার বিভিন্ন লেনদেনের যে ট্রানজাকশন গুলো সেগুলো এসএমএস আকারে আসে, সেগুলোতে কিন্তু ইনসিকিউর হয়ে যায়। তো এই জিনিসগুলো আপনারা মেনটেন করে চলবেন। এটা ছিল আমার 3 নম্বর ট্রিক্স। তো ফোর্থ যেটা ট্রিক্স হলো সেটা হলো আপনার জিমেলটাকে অনেক বেশি ভেরিফাই করে রাখা। কারণ জিমেলের মাধ্যমে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটাকে লগ ইন করে থাকি বিভিন্ন আপনার সার্ভিসগুলো নেওয়ার জন্য। তো জিমেলটাকে প্রোটেক্ট করা অনেক বেশি জরুরি। তো জিমেলটাকে প্রোটেক্ট করার জন্য 2 স্টেপ ভেরিফিকেশনটা আপনাকে অন করতে হবে। আমি নিচে ডেসক্রিপশনের লিংকটা দিয়ে দিব। আপনারা ডেসক্রিপশনের লিংক থেকে এই জায়গায় আসবেন। এই জায়গায় আসার পরে আপনারা কি করবেন, এখানে যে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন, এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করবেন। আপনার মোবাইলে যে কোডটা যাবে এই কোডটার মাধ্যমে আপনি জাস্ট এখানে প্রেস করবেন। দেন আপনি যখনই কোনো নতুন ডিভাইস আপনি লগ ইন করবেন তখন আপনার এই ভেরিফিকেশন কোডটা চাবে, যেটা আপনার ফোনে যাবে। সে যদি আপনার ফোনটা পেয়ে যায় সেক্ষেত্রে পাসওয়ার্ডটাও যদি জানে থাকে সেক্ষেত্রে আপনার ফোনে আপনার ওই ফোন নাম্বারে যে কোডটা যাবে সেই কোডটা ছাড়া সে লগ ইন করতে পারবে না আপনার জিমেলে। তো এই মাধ্যমে আপনার ফোনটার যে জিমেলটা থাকে জিমেলটাকে অনেক বেশি প্রোটেক্ট করতে পারবেন। কারণ আমরা এখন সমস্ত কিছু লেনদেন থেকে শুরু করে কথাবার্তা থেকে শুরু করে বিভিন্ন ডক ফাইল আদান প্রদান থেকে শুরু করে সমস্ত কাজগুলো আমরা ইমেলের মাধ্যমে করি। তো এর মাধ্যমে আপনার ফোনটার জিমেলটাকে অনেক বেশি প্রোটেক্টিভ করে রাখতে পারবেন। এটা ছিল আমার 4 নম্বর ট্রিক্স। 5 নম্বর যেটা ট্রিক্স হলো সেটা হলো আপনার অ্যানোনাইজ ট্রিক্স। অ্যানোনাইজ ট্রিক্স বলতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বসে থাকি এবং আমাদের আশেপাশে যদি কেউ বসে থাকে, আমরা যখন মেসেজিং করি বা চ্যাটিং করি বা কারোর সাথে কথা বলি বা ইম্পর্টেন্ট কোনো কাজ করি, যেটা আমাদের অফিসের কোনো কাজগুলো যেটা একদমই অনেক বেশি গোপনীয়তার মাধ্যমে করতে হয়, সেই জিনিসটা যদি পাশের কেউ যদি ওকাঝুকি করে, এরকম করে দেখতেছি কে কি করতেছে, তার পাশে আপনি কি করতেছেন সেই জিনিসটা যদি সে ওকিঝুকি করে দেখে, এটা খুবই অ্যানোনয় একটা জিনিস। তো এই জিনিসটাকে আপনি বেশি প্রোটেক্টেড করে রাখার জন্য কি করবেন, প্রাইভেসি স্ক্রিন গার্ড নামের একটা অ্যাপ্লিকেশন আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশনে লিংক ফলো করে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই জিনিসটা আপনি জাস্ট ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি যখন যে কাজটা করবেন সেই ততটুকু জায়গাটাই আপনি এখানে প্রোটেক্ট করে রাখতে পারবেন এটা, এবং যখন যে জায়গায় আপনি উপরে কাজ করতেছেন উপরের ওই জায়গাটুকু এবং বাকিটুকু আপনি হাইড করে রেখে দিতে পারবেন। যতটুকু আপনি হাইড করে রাখতে চান, আপনার ফোনের উপরে নিচে কোনো কিছু দেখা যাবে না, জাস্ট এতটুকু জায়গায় আপনি যতটুকু কাজ করতেছেন ততটুকুই দেখতে হবে। এতে করে আশেপাশে যারা থাকবে তারা আপনাকে ওকাঝুকি করলেও দেখতে পারবে না। তো এই ছিল আমার 5টা টিপস। এর মাধ্যমে আপনি আপনার ফোনটাকে অনেক বেশি প্রোটেক্ট করতে পারবেন। আশা করি আপনাদের এই টিপসটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি এই টিপসটা কোনো রকম কোনো ধারণা সম্পর্কে আপনারা বুঝতে না পারেন এবং সেটা যদি আপনি এলিভেট করতে পারেন, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। সেই সম্পর্কে আমি অবশ্যই আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি এবং উত্তর দিব। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ এই জিনিসটা অনেকের জানা দরকার, যার মাধ্যমে তাদের ফোনটাকে প্রোটেক্টিভ করা দরকার। কারণ অনেকেই জানে না, ফোনটা হারিয়ে যাওয়ার পরে তখন অনেক ছোটাছুটি করে বা সেই কাজটা আর হয় না। তো এই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করবো ভিডিওটা প্লিজ সবাই শেয়ার করবেন নিজেদের ফেসবুক ওয়ালে এবং হোয়াটসঅ্যাপে বা আপনাদের ফ্রেন্ডদের মাঝে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই টাইপের রেগুলার ভিডিও আমি নিয়ে এসে থাকি। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে এক নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।